এখন জিনিসটা হচ্ছে এটা না, লেবার দিয়ে যেটা দেখছি এটা হবে যে লেবার দিয়ে টাইপোগ্রাফি পিএনজি এভাবে হবে। এখন পিএনজি লেবার দিয়ে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন এভাবেই দেব। এখন দেখতে পাচ্ছেন এখন খুব সুন্দর করে চলে আসছে। তো এখন আমি এখান থেকে একটা ডিজাইন তৈরি করে দেখাবো লেবার দে পিএনজি। আমি একটা সিম্পল মডার্ন ডিজাইন দেখাবো। সিম্পল মডার্ন ডিজাইনের মধ্যে আমার কাছে এই ডিজাইনটাই ভালো লাগতেছে, হ্যাপি লেবার ডে এই জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে। তো আমি এই ডিজাইনটাই করবো, হ্যাপি লেবার ডে এই ডিজাইনটা করবো। যদিও বা এটা দেখতে ইয়ে লাগে, কিন্তু এটা তৈরি করতে কিন্তু কঠিন আছে। লেখার ভিতরে হলে সমস্যা নাই, কিন্তু এখানে অনেকগুলো আইকন দেওয়া আছে। তো তারপরও আমি এই ডিজাইনটা একটু তৈরি করে দেখাই। তো আমি মূলত ইমেজটাকে সেভ করব। দেখতে পাচ্ছেন জেপিইজি দেওয়া আছে। তো ডেস্কটপে এটা করলাম, করার পরে তো আমাকে নিতে হবে হচ্ছে যে এটা কি প্লাস, তারপরে হচ্ছে যে এই আইকনগুলো নিতে হবে আমাকে। এখন আমার এই আইকনগুলো লাগবে। তো আইকনগুলো পাবো কোত্থেকে? আইকনগুলো পাওয়ার জন্য এখন আমি এখন লেবার দিয়ে আইকন খুঁজবো। তার আগে আইকনগুলো নিয়ে লেবার দিয়ে আইকন দিয়ে খুঁজে দেখি। না, এখানে লেবার দিয়ে আইকন অনেকগুলো আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলো আছে। এই যে সবগুলো মূলত এখানে দেওয়া আছে। তো আমি এটা নিয়ে নেব, এটা আমি নেব। তো এটাও সেভ করলাম, টুলসগুলো লেবার দিয়ে যে টুলসগুলো আছে আর কি কি আছে দেখি একটু। এগুলো হলে সুন্দর। হ্যাঁ, এগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, এগুলো নেওয়া যাবে। নিলাম। নেওয়ার পর এখন আমি যাব হচ্ছে যে এখন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব। এখানে আমি পূর্বে একটা ডিজাইন করে রাখছিলাম মাদারদের জন্য। তো প্রথমে আমি নতুন একটা ফাইল নিয়ে নিই। আচ্ছা, এইটাকে আমি এদিকে নিয়ে আসি, নতুন ফাইল নেওয়ার কোনো দরকার নাই। এটা এদিকে মুভ করলাম। এখন আমি ফাইল থেকে প্লেসে যাব। প্লেসে যাওয়ার পর আমি আমার যে কিছুক্ষণ আগে যে ফাইলগুলো ডাউনলোড করছিলাম, সেভ করছিলাম, ওই ফাইলগুলো আমি
এখানে এক এক করে নিয়ে আসবো। তিনটা একসাথে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এখন এটাকে একটু জুম করব, ডিজাইনটা দেখব কিরকম আছে। তো মূলত এই ডিজাইনটাই আমি তৈরি করব। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আগে আমাকে ট্রেসিং করতে হবে। এখন আমি ট্রেসিং করব, দেখি কতটুকু আছে। ডিজাইনটা না হলে এটা করতে হবে। তো ট্রেসিং করার জন্য ইমেজ উইন্ডো থেকে আমি ইমেজ 3-এ যাব। অলরেডি আমার ট্রেসটা খোলা, ইমেজ 3টা খোলা আছে। তো আমি এখান থেকে কি করব, ডিফল্ট থেকে 16 কালারে ক্লিক করব। 16 কালারে ক্লিক করলে আমার ইমেজগুলো কিন্তু একটু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। 16 কালার দেওয়ার পর আচ্ছা আমি যদি 6 কালার দিয়ে দিই, 6 কালার, আচ্ছা ল ফিডেলিটি ইমেজে দিয়ে দিই। হ্যাঁ, এটা মোটামুটি খারাপ না, এটা মোটামুটি দেখতে। যদি হাই ফিডেলিটি দিয়ে দিই, হ্যাঁ এটাও মোটামুটি খারাপ না, এটা তৈরি করা যাবে। দেখি আর কিছু করা যায় কিনা, ইমেজগুলো ঠিক করা যায় কিনা একটু দেখি। হ্যাঁ, এর একটু মডিফাই করতেছি আমি, কালারটা একটু কমা, কালারটাকে একটু ইয়ে করে দিতেছি। হ্যাঁ, এভাবে নিয়ে দিয়ে যাব, আর একটু পিছনে নিয়ে আসি। হ্যাঁ, এতটুকু হলে চলবে, আর কিছু লাগবে না, এটা এভাবে রেখে দেব। তারপর আমি এখানে এক্সপান্ড করব, এক্সপান্ড থেকে আনগ্রুপ, আনগ্রুপ, এটা যেটা আছে সেটা থাকুক। সবগুলো উল্টাপাল্টা হয়ে গেছে, আমি এটাকে কোনোটাকে নাড়াবো না, এটা জাস্ট গ্রুপ করে এটা এদিকে নিয়ে আসবো। এখানে শুধু আমার ডিজাইনটা দেখার পালা। তো এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে টুলস গুলো কি কি আছে এখানে, টুলস, অনেকগুলো টুলস এখানে দেওয়া আছে। স্ক্রু ড্রাইভার এখান থেকে নিয়ে যাবে কিনা একটু দেখি, এটা করা যাবে কিনা, এটা একটু জুম করে দেখি, আমার ওই ইমেজগুলোই দরকার হবে। আচ্ছা এটাকে নিতে পারি কিনা একটু দেখি, ট্রেস করে ইমেজ ট্রেস সিলইটি, সিলইটি যদি দিয়ে দিই, এক্সপান্ড যদি করি তাহলে হ্যাঁ এটা ঠিক আছে। এগুলো সবগুলো প্রায় হয়ে গেছে, এক্সপান্ড করে দিচ্ছি আনগ্রুপ। হ্যাঁ, এটা মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, এগুলো কিন্তু ঠিক মতো হয়ে গেছে। যাই হোক, এটা হয়ে গেছে, এটা লাগতেছে না। এখন আমি যেটা মন চাই সেটা করতে পারবো, ওগুলো লাগবে না, এগুলো দরকার নাই, আমি এগুলো নেব না। আমার যেগুলো দরকার আমি সেগুলো পাইছি। এখন যেটা করব, এখন আমি আগে এই ডিজাইনটা তৈরি করব। ডিজাইনটা তৈরি করার জন্য তো এখন আমি একটা শেপ নিয়ে নেব, ব্ল্যাক শেপ নিয়ে নেব। শেপ নেওয়ার পর আমি এখানে আগে হ্যাপি লেবার দিয়ে এই জিনিসটা লিখব। প্রথমে লিখব হ্যাপি, 12 দেওয়া আছে, আগে লিখে নিই, একসাথে চলে আসি। কোন কালার থাকে একটা হোয়াইট করে দিই, যেহেতু ইয়ে করছি। এস এ ডাবল পি ওয়াই, হ্যাপি, এটা একটা। আর এখানে ডুপ্লিকেট করব, তারপর ডাবল টি করব। এখানে আবার যাব এল এ বি, এল এ বি ও আর, লেবার দে, ডি এ ওয়াই,
এখন আমি যেটা করব সেটা একটু আগে লেখা থাকে, লেখার ডিজাইনটাকে দেখি। হ্যাপি কোনটা? হ্যাঁ, এই ফোনটা আর্মস্ট্রং, এটা হ্যাপি। লেবারটাও একই, ওই ফোনটাই, এই ফোনটাই দেখাচ্ছে। এই ফোনটা লেবার, LABO, এটাই তাই না? এটা হ্যাঁ, লেবার দে, হ্যাঁ। এটা করার পর এখন আমি যেটা করব, হ্যাপি লেবার ডে একটু বড় করব, একটু বড় করব। করলাম, বড় করলাম। তো বড় করে আমি এটাকে আউটলাইনে ক্লিক করব। আউটলাইনে ক্লিক করার পর এখন না, করা যাবে না, আউটলাইন করা যাবে না। এখন আমি আগে কালারটাকে চেঞ্জ করে নিই। এই কালারটা হচ্ছে যে এইটা, তারপর এই কালারটা হচ্ছে যে এইটা, আর এই কালারটা হচ্ছে যে এইটা, তারপর কালারটা একদম চলে গেছে কেন? হ্যাঁ, কোনো উল্টা পাল্টা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। এখন আমার এটা হচ্ছে যে এই কালার, এই কালার, আর একই অবস্থা হয়ে গেছে। তারপর ওয়াই এর কালারটা কিন্তু জুম করে নিই। এখানে ওয়াই এর কালারটাও এটাকে কালারটা পিক আপ করে নিই, হেভি। তারপর লেবার দিয়ে যেটা আছে সেটাকেও একটু মডিফাই করতে হবে। এল এর কালারটা হচ্ছে যে এইটা, তারপর এর কালারটা হচ্ছে যে এইটা, বি এর কালারটা এইটা। বারবার বারবার এটা কালারটা কেন পিক আপ হচ্ছে না? বি এর কালারটা এইটা, তারপর ও এর কালারটা হচ্ছে যে এইটা, তারপরে আর এর কালারটা কোনটা? আর এর কালারটা হচ্ছে যে এইটা। তারপরে দের যে কালারটা আছে এই পুরোটা কালারটা হচ্ছে যে এইটা। তাহলে এখন হয়ে গেল। আমি এখন এটাকে আউটলাইন করব। আউটলাইন করে ওইটা থাকুক, যেভাবে আছে সেভাবে থাকুক। এখন লেবারটাকে একটু বড় করব। ঠিক সেমই রাখতে হবে, আর একটু বড় হবে। লেবার ডে, এটা একটু বড় করব। হ্যাপি লেবার ডে। তো দেওয়ার পর এখন আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে এভাবে প্রথমে 4টা শেপ নেব।
এইচ এর জন্য একটা, প্রথমে 4টা শেপ নেব। একটু মনে হয় বড় করতে হবে। Extended এটা ক্রিয়েট আউটলাইন করে ফেলবো। ভিউ থেকে একটু গ্রিড লাইনটা শো করি আমি। আচ্ছা আচ্ছা, এখান থেকে একটা এটা রোলারটা নিয়ে নিতে হবে। ভিউ রুলার, রুলার তো আবার গেল। রুলার শো রুলার ইঞ্চিতে দিয়ে দেবো। এটা একটু আমি এটা একটু সমান করবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এভাবে করতে হবে। এভাবে করার পরে এখন আমরা আবার কিবোর্ড থেকে মাউসের রাইট ক্লিক, বাম দিকে ক্লিক এবং এখান থেকে অল্টার ক্লিক করব। এভাবে করব, করার পর এবার কন্ট্রোলটিকে ডি প্রেস করব। কন্ট্রোল ডি, এখন আসবে না, আরেকটা করতে হবে। এটা নাড়িয়ে ফেলছি, এই জন্য কাজটা করতেছে না। ফেলছি ডি ডি। এখন এগুলো সমান করতে হবে আমাকে। সমান করলে তারপর তো হয়ে যাবে। এটাকে এটা দিয়ে সমান করব, এইভাবে সমান করতে হবে। এইভাবে সমান করতে হবে। বি, এটা কিন্তু সমান না। আরটাও সমান না। এটা একটু যাবে এদিকে, ভিটা একটু এদিকে যাবে। এটা একটু বড় করতে হবে, এটা ছোট আছে। এখন তো করা যাবে না, এখন যাই হোক এটা আর এটা একটু ছোট। এটা আনগ্রুপ, এটাকে জুম করছি, এগুলো তো ওই হয়ে গেছে। এখন তো এটা আনগ্রুপ করে ফেলছি, সেভে নিয়ে ফেলছি, এক্সপান্ড। যাই হোক আমি এটা একটু থাম দিই, থাম দিলে হয়ে যাবে। এখন আনগ্রুপ করে ফেলবো, আনগ্রুপ করে সেটিং করে ফেলবো। হালকা হালকা করে থাম দিয়ে বড় করে ফেলবো। এটাকেও এভাবে অল্টার শিফট চেপে ছোট করতে হবে, বড় করতে হবে। অল্টার শিফট চেপে বড় করতে হবে। এটাকে আনগ্রুপ করতে হবে। এটাকে সামান্য একটু ছোট করবো।
মিলাবার কিটা এটাকে একটু দিয়ে নিয়ে আসবো। তা সরাবো না, আর যেভাবে আছে সেভাবে রাখবো, নাড়াবো না, নতুন করে লিখতে হবে। আর না হলে এটা ডিজাইনটা হয় না, এটাও একটু ছোট হয়েছে, বড় করে দিলাম, আর একটু এদিকে আসবে। হ্যাঁ, ঠিক আছে, এটা লাগাবো না, আর নতুন ইয়ে করলে নতুন করে লিখতে হবে, সে কারণে আর কিছু করবো না, এভাবে রেখে দেবো। তো এখন আমি এটা ঠিক হয়ে গেলে অ্যালাইনমেন্টটা ঠিক করব, উপরের দিকে দিয়ে অ্যালাইন ঠিক করব, মাঝখানে মিডলটা ঠিক করে নিই। ঠিক আছে, হ্যাঁ, ঠিক করব। তো মনে হয় ঠিক নেই, ঠিক করতে হবে, একই অবস্থা, এটা ঠিক আছে। তারপর এগুলোকেও আমি একটু এভাবে হালকা একটু নিচে দিয়ে দেবো। এটা তো এটা লাগবে না, এভাবে দিয়ে দেবো। এখন কালারটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আমি এইটাকে সিলেকশন করে এখান থেকে আইড্রপার টুল দিয়ে কালারটা পিক আপ করবো, এবং এটাকে সিলেকশন করে আইড্রপার টুল সিলেকশন করে এই কালারটা পিক আপ করবো, এবং আবার এটাকে সিলেকশন করে আইড্রপার টুল সিলেকশন করব, এই কালারটা পিক আপ করবো, আবার এটা সিলেকশন করে আইড্রপার টুল নিয়ে এটাকে পিক আপ করবো। এটা ঠিক আছে, আমার ডিজাইনটা প্রায় হয়ে গেছে। এখন আমার টুলসগুলো নিতে হবে, টুলসগুলো নেওয়ার কথা। টুলস নেওয়ার জন্য প্রথমে আমার কোনটা নেব, আছে কিনা নাই, এরকম টুলস লাগবে। আমার হাতুড়িটা তো আছে, হাতুড়িটা নিতে হবে, হাতুড়িটা এটা এখানে দিতে হবে। প্রথমে আমি ব্রিং টু ফ্রন্ট, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করব, করে এটা এখানে দিয়ে দেব। একটা হয়ে গেল, এটা হয়ে গেল। তারপর এটাও আছে, এটা ওই জায়গায় অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট নিয়ে আসবো। তারপর আরেকটা আছে কোনটা, তার তৃতীয়টা আছে হচ্ছে যে এইটা, আর এখান পুরোটা একটু গ্রুপ করতে হবে। এটা একটু সোজা করি, তারপর এটা এখানে রাখতে হবে। রাখার পর অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, তারপর এখানে কাটারটা আছে কিনা নাই, কাটার আচ্ছা, ওর মতো তো ওদের মতো করে দিলে লাভ হবে না, আমি আমার মতো করে দিয়ে দিই। আমি এটা দিয়ে দিছি, আমি এটা দিয়ে দেব, এটা এখানে নিয়ে আসবো। তারপর এখানে অ্যারেঞ্জ টু, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, তারপর ক্যাপটাকে নিয়ে আসবো না, এটাকে নিয়ে আসবো, এটাকে নিয়ে এসে এখানে বসাই দেব, আবার এখানে ব্রিং টু ফ্রন্ট এভাবে দিয়ে দেব। তারপর এটা আরেকটু বাকি আছে, আমি একটু জুম করলাম, এগুলো আমার একটু সেটিং করতে হবে, এগুলো সবগুলো সমান না, সবগুলো সমান করতে হবে আমার।
সবগুলো সমান করব। কিবোর্ড থেকে প্রেস করে আমি এগুলো সমান করতেছি। থাপে দিলাম, এখন সবগুলো সমান হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এটা একটু লম্বা করব, তারপর এটাকেও লম্বা করব, এটাকেও লম্বা করব, এটাও লম্বা করব। এটা কর্নারে তো এই জন্য কর্নার বাঁকা হইতেছে, লম্বা করলে কর্নার বাঁকা হয়। এটা একটু ঝামেলার মতো বলাইতেছে, কর্নার থেকে টান দিতেছি তো এই জন্য দিতে যন্ত্রণা করতেছে, এটাকেও দিতে হবে না, চেঞ্জ করতে হবে। চাইতে না দিয়ে আমি আরেকটা চেঞ্জ করে দিই, এটা সময় লাগবে। এটাকে দিয়ে দিই, এটাকে এদিকে নিয়ে আসবো, সময় লাগবে, এটা করবো না। এটা আমি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসলাম, তারপরে এটা একটু লম্বা করব, তারপর এটা একটু ছোট করব, আমি বেশি বড় হয়ে গেছে এটা, তারপর এটা সামনে টান দেব। ছোট করব। তো এখন এটা হয়ে গেছে, আর একটু এগুলো এখন আমার একটু কিবোর্ড থেকে প্রেস করে আর একটু সোজা করব, অ্যালাইনটা ঠিক করব, অ্যালাইনটা ঠিক করে এখন মোটামুটি ঠিক আছে। এখন যেটা করবো হচ্ছে যে সবগুলো এখান থেকে ব্লক করে আমি এগুলোকে মাঝখানে রাখবো, হ্যাঁ মাঝখানে হয়ে গেছে, সবগুলো মাঝখানে হয়েছে, ঠিক আছে। এখন ঠিক থাকলে যেটা হবে, সব ঠিক আছে। এখন এটাকে একটু মাঝখানে দেব। ও, এখানে আরেকটা সমস্যা আছে, এগুলো কিন্তু আমি তো ভাবছিলাম এটা সমান সমান, আসলে এটা সমান না। এগুলোকে একটু ছোট করবো, সবগুলো মিলে এটা একটু ছোট করবো, এটা সমান না, ছোট, এটা হচ্ছে যে ছোট, নিচের গুলো বড়, এটা হচ্ছে ছোট, এটা এরকম আছে, এরকম ছিল। তারপর এখানে আমাকে করতে হবে কি, আমার এখানে লাইন টানতে হবে, কিবোর্ড থেকে শিফট প্রেস করব, লাইন নেব, লাইনের স্ট্রোকের কালারটা হবে হোয়াইট, আর এখান থেকে একটু বড় হবে, মোটা হবে। দেখি কতটুকু মোটা হয়েছে এটা, হ্যাঁ তাতে চলবে। আমি একটু জুম করব, এইচের বরাবর নিয়ে আসবো, আমি এটা এস বরাবর নিয়ে আসবো, নিয়ে এসে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেবো যাতে কালার করতে পারি। তারপর এখান থেকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটাকে ডাবল করব, হ্যাঁ এই যে ডাবল করব, ডাবল করার পরে আচ্ছা তাহলে করে যাবে না, এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিতে হবে। তারপর সি প্রেস করে সবগুলোকে ব্লক করব, ব্লক করার পর একটু নিচে নিয়ে আসবো, নিয়ে আসার পর এটাকে, আচ্ছা এই কালারটা হবে এইটা, এই কালারটা হবে
তারপর এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে কপি করবো, কপি করে এদিকে বসাই দেবো, একটি দিকে নিয়ে আসবো, এগুলো বেশি ফাঁক হয়ে গেছে এই জন্য সমস্যা। কাছাকাছি করে দিলে ঠিক হয়ে যাবে। যেটা করবো সেটা হচ্ছে যে সবগুলো ব্লক করে গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব, গ্রুপ করে সোজাসুজি বসাই দেব। আর নিচে একটা আছে সেটা হচ্ছে যে এখানে ইয়ে দিয়ে দিচ্ছে, আমি আলাদা একটা জিনিস দেব, সেটা হচ্ছে যে আমি এটাকে দিয়ে দেব, এটাকে নিয়ে আসবো, এটাকে ব্রিং টু ফ্রন্ট নিয়ে আসবো, আমি এভাবে দিব, এভাবে দিয়ে কালারটা চেঞ্জ করে দেব, এই কালারে পিক আপ করবো, এই কালারে পিক আপ করার পর সামনে একটু একটু শুধু কালো করবো এটাকে, হ্যাঁ সামান্য একটু কালো করবো। তারপর এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি এখন এখান থেকে রিফ্লেক্টে ক্লিক করব, ক্লিক করার পর কিবোর্ড থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে অল্টার প্রেস করব, প্রেস করে ভার্টিক্যালি ক্লিক করে কপি করব। কপি করলে হবে কি, এটা আমি এভাবে নিয়ে যেতে পারবো, অথবা মুভ টুল দিয়ে মুভ করে এখানে বসাই দেব। তো আমার ডিজাইনটা রেডি হয়ে গেল। রেডি যদি হয়ে থাকে তাহলে আমি এটাকে ব্লক করে ডিলিট করে ফেলবো, এটাকেও ডিলিট করে ফেলবো। আমার ডিজাইনটা এটা। তো আমি আমার ডিজাইনটাকে এভাবে সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করার পরে এখন আমি যেটা তৈরি করলাম এটাকে এই গ্রুপটাকে আমি একটু জুম করব, একটু বড় করব, জুম করব, এভাবে জুম করে এখানে রাখবো, রাখার পর একটু ডিলিট করে দিই। এখন আমি এটাকে একটা সেভ করব, এক্সপোর্ট সেভ এস, এখানে আমি এক্সপোর্ট থেকে সেভ এস করব। 4000 আছে আমার এখানে, 4000 বাই 2633 সেভ করব। সেভ করার পরে আমি এখানে ডেস্কটপে লেবার দে নামে সেভ করব, LABOR লেবার দে নামে সেভ করব। তো লেবার দে সেভ করলাম, দেখি আমার ডিজাইনটা কিরকম হয়। আমি চলে যাব এখন smartmockups.com-এ চলে যাব, smartmockups.com-এ। ওখানে যাওয়ার পর একটু আমার ইমেজটাকে আপলোড করে দেখি কি অবস্থা হয়। এটা ইমেজটাকে আপলোড করব। একটু জুম করে দেখি কিরকম লাগতেছে, ডিজাইনটা কিরকম হয়েছে। আচ্ছা, এটা দিয়ে দেখি। তো দেখতে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না, খুবই সুন্দর হয়েছে, খারাপ লাগতেছে না, সুন্দর হয়েছে। তো আমি এখন যদি আরেকটু যদি ফটোশপে দেখাই আপনাদেরকে ওই ডিজাইনটা, আমি একটু ফটোশপে যাই। এটা আমার পূর্বের তৈরি করা ডিজাইন। এখানে আমি ওই ইমেজটাকে নিয়ে আসবো, ওপেন থেকে ইমেজটাকে নিয়ে আসি, আমি যেটা সেভ করছিলাম একটু আগে। কোথায় সেভ করলাম, ডাউনলোডে সেভ করলাম নাকি এতে সেভ করলাম,
ডেস্কটপ, ডেস্কটপে তো সেভ করছিলাম, হ্যাঁ ডেস্কটপে মনে হয় সেভ করছি, হ্যাঁ এখানে সেভ করছি। তো এখন আমি ইমেজটাকে এখানে একটু নিয়ে যাই, মুভ করে যদি এখানে নিয়ে যাই, এখানে রেখে দেব, হ্যাঁ এখানে অ্যালাইনমেন্টটা ঠিক আছে তো, হ্যাঁ অ্যালাইনমেন্ট ঠিক আছে, ঝামেলা না। এখন আমি ফাইলটাকে সেভ করব, সেভ করি, সেভ করে যদি আমি টি-শার্টের ভিতরে যাই, জুম করে কমাই, দেখতে পাচ্ছেন এটা দারুণ লাগতেছে, অনেক দারুণ হয়ে গেছে। আমি যদি এখন ওই কালারটাকে যদি চেঞ্জ করি, এখানে যে কালারটা আছে এই কালারটাকে একটু চেঞ্জ করে আমি হোয়াইটে রাখি, শার্টের কালারটা হোয়াইট যদি দিয়ে দিই তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। এই দেখেন, দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখেন, খুবই সুন্দর হয়েছে। আর এটা আরেকটু আমার মনে হয় যে আরেকটু ছোট করা দরকার, বেশি বড় হয়ে গেছে, আরেকটু ছোট করি, একটু ছোট করি, নিচে নামিয়ে দিই, সেভ করব। এখন সেভ করে দেখি কি অবস্থা হয়। এই যে দেখেন, দেখতে খুবই সুন্দর লাগতেছে, ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, কালারটাও কালারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে। আর যদি টি শার্টের ডিজাইনটা যদি আমি যদি ব্ল্যাক করে ফেলি, কালারটা এটা হাতটা, এগুলো হাতের কালার, টি শার্টের হাতের কালার পুরোটা চেঞ্জ করতে হবে। টি শার্টের হাত এটা কোনটা, এটা হচ্ছে যে এটাও হাত, তাহলে